হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমি গরুর কলিজা আর গরুর মাংস রান্না করব একসাথে দিয়ে। এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলা ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়েছি কয়েকটা এলাচি গোটা, খাল আর তেজপাতা। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটা। এখন দিয়ে দেব একটু পানি দিয়ে তারপর হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব 2 চামচ, মরিচের গুঁড়া দেব 2 চামচ আর হলুদের গুঁড়া দেব 2 চামচ। যার যার পরিমাণ মতো জাল খাবেন। দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। বন্ধ করবি দিয়ে দেব জিরের গুঁড়া 2 চামচ, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দেব কলিজা আর মাংস। দেওয়া শেষ। এখন আমি এটা ভালো করে কষাবো, কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। কি সুন্দর কালারটা হয়েছে, দেখছেন? মন চাইতেছে এখন খেয়ে নি। সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেব পরিমাণ মতো। এখানে আলু দিছি, আলু দিয়া কষাইছি। এখন এটা সিদ্ধ করব। আলু দেওয়ার কারণ হলো আমার ছেলে আর আলু পছন্দ করে। মাংসের আলু তো আলু হইলে তো আর কিছু লাগে না। আমার ছেলে অনেক পছন্দ করে মাংসের আলু। এই যে আমার কলিজা মাংস রান্না করা শেষ। এখন আমি একটা পাত্রে ঢেলে নিব। এই যে আমার কলিজা মাংস তরকারি শেষ রান্না করা। ভালো থাকবেন। এখানে শেষ করছি ভিডিওটা। আল্লাহ হাফেজ।